নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। নিরামিষ দিনের সকালে রুটি কিংবা লুচি কিংবা দুপুরে লাঞ্চে কি বানাবেন, কি খাবেন খুঁজে পাচ্ছেন না? এইরকম একটা রেসিপি বানিয়ে ফেলুন, নিমেষেই শেষ হয়ে যাবে। আর বানানোর পদ্ধতি খুবই সহজ। সামান্য কিছু উপকরণ দিয়ে এরম টেস্টি একটা রেসিপি ঝটপট বানিয়ে নিন। তার জন্য কড়াইতে প্রথমে সাদা তেল অল্প একটু গরম করে নিয়েছি। চাইলে কিন্তু এখানে সর্ষে তেল দিয়েও বানাতে পারেন। এখানে এবার ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু আমি দিয়ে দিলাম। প্রথমে আলুগুলো আমি একটু লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে হাই হিটে এটাকে ভেজে নেব। তাতে আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আর এইভাবে আলু ভেজে রান্না করলে স্বাদটাও কিন্তু অনেক বেশি হয়। এই আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে, আজকের রেসিপির জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি ছোট একটা টমেটো, দিয়ে দিলাম অল্প একটু আদা, দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, হাফ চামচ গোটা ধনে এবং হাফ চামচ গোটা জিরে দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা আমার বানানো হয়ে গেছে। একদম মিহি করে এটাকে বানিয়ে নিয়েছি। এইভাবে পেস্টটা তৈরি করে নিলে সময়ও অনেক কম লাগে। এদিকে আমার আলুগুলো কিন্তু দেখুন প্রায় লাল হয়ে গেছে এবং অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এবার এটাকে আস্তে আস্তে করে তেল ঝারিয়ে তুলে নেব। নিয়ে ওই একই তেলে আমি পরবর্তী রান্নাটা করব। এখান থেকে আমি তেল ঝারিয়ে সমস্ত আলুগুলো তুলে নিচ্ছি। এবার এই রান্নাটা করার জন্য এখানে নিয়ে নিয়েছি সয়াবিন। আমি সয়াবিনের এখানে ছোট সাইজটা ব্যবহার করেছি। এই ছোট সাইজের সয়াবিনটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এটাকে ভালো করে গরম জল দিয়ে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। এবার ওই একই কড়াইতে আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেব প্রথমে কয়েকটা গোটা এলাচ এবং অল্প একটু দারুচিনি। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম একটা তেজপাতা। দিয়ে সমস্ত ফোড়নগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার তৈরি করে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। হাতের সময় কম থাকলে কিন্তু এরকম একটা রেসিপি ঝট করে বানাতে পারেন। এবার অল্প একটু জলও এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে মশলাটা কষাতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় এবং ওপর থেকে তেল ছাড়তে শুরু করে। এভাবে 1 থেকে 1.5 মিনিট আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, যেহেতু আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম। লবণটা এখানে স্বাদ বুঝেই দিতে হবে। দিয়ে দিলাম হাফ চামচ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য, দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। মশলাগুলো দেওয়ার পর আবারও এটাকে 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে লো ফ্লেমে কষিয়ে নেব। এইভাবে ধীরে ধীরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার কিন্তু এখানে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। ওপর থেকে অল্প অল্প তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেবো গ্রেভির জন্য অল্প একটু জল। এখানে গ্রেভিটা আমি কিন্তু খুব বেশি করব না। এভাবে জলটা দিয়ে আবারও 1 মিনিট এটাকে কষাতে থাকবো। দেখুন কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব এবং যে সয়াবিনগুলো আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম সেটাও একসঙ্গে দিয়ে দেব। তবে চাইলে সয়াবিনগুলো আগে একটু ভেজেও নিতে পারেন, তবে না ভাজলেও খেতে খুবই ভালো লাগে। এবার সমস্ত মশলার সঙ্গে আলু ও সয়াবিনটা খুব ভালো করে মিশিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। এই কষানোটা যত ভালো হবে এই নিরামিষ রেসিপিটার স্বাদটা কিন্তু ততই টেস্টি হবে। যেহেতু আলুগুলো ভাজা রয়েছে তাই এখানে খুব বেশি জল দিয়ে এটাকে সেদ্ধ করব না। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, দিয়ে এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে করে দেব।
এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখে এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। দেখুন আমার এখানে কিন্তু রেসিপিটা একদম প্রস্তুত। ওপর থেকে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে দিলাম 1 চামচ ঘি। নিরামিষ রান্নায় ঘিটা ব্যবহার করলে অবশ্যই খেতে খুব সুন্দর হয়। তোমরা যারা বানাবে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে।